আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 7 এর অ্যাক্টিভিটি 12 এর এই যে ক্রস ওয়ার্ড আছে, এই ক্রস ওয়ার্ডগুলো আমরা সমাধান করব। এখানে দেখো ছবি দেওয়া হয়েছে, এই ছবিগুলো হলো ক্লু। এই ছবি দেখে আমরা এই ক্রস ওয়ার্ডটি ফিল আপ করবো, অর্থাৎ সলভ করব। এখানে দেখো ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস মানে কি? উপর থেকে নিচে। উপর থেকে নিচে বলতে এখানে দেখো এক দাগে কি আছে, এখানে এক দাগে ছবি দেওয়া হয়েছে একটি সাইকেলের, আর এখানে এক দাগে আছে দেখো 1 2 3 4 5টি ঘর, একদম উপরে আছে সি। তাহলে এই 5টি ঘর মিলে আমাদের সাইকেল শব্দটি লিখতে হবে। তাহলে কি লিখব? CLE, সাইকেল। তাহলে উপর থেকে নিচে অর্থাৎ ডাউনওয়ার্ডসে যে শব্দটি আছে সেটি আমরা সলভ করে ফেললাম। তারপর দেখো আছে, এটা কিসের ছবি চিনতে পারছো? এটি হলো ট্রাম। দুই দাগে নাম্বার 2 তে আছে ট্রাম, আর এখানে দেখো নাম্বার 2 তে কি আছে? প্রথমে টি আছে। এইবার ডাউনওয়ার্ডসে অর্থাৎ উপরে নিচে যদি আমরা করি তাহলে দেখো TRAM, ট্রাম। এই 4টি ঘর ছিল, 4টি ঘর দিয়ে আমরা কিন্তু ট্রাম কথাটি লিখে ফেললাম। নেক্সট দেখো নাম্বার 3, এখানে একটি বোটের ছবি আছে। বোট মানে নৌকা। তো এখানে নাম্বার 3 তে কি আছে? প্রথমে দেখো বি আছে, আর আমাদের এখানে ঘর সংখ্যা আছে 4টি। তাহলে আমরা বোট কথাটি লিখি BOAT, বোট। আমরা ডাউনওয়ার্ডসে যে পিকচারগুলো দেওয়া ছিল সেই পিকচারগুলো দেখে আমরা এই ক্রসওয়ার্ডটি সলভ করলাম। এবার দেখো পাশাপাশি আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করে শব্দ তৈরি করতে হবে। নাম্বার 4 এ আছে দেখো ট্রেন, আর এখানে নাম্বার 4 এ দেখো প্রথমে কি আছে? টি। তাহলে আমরা দেখো TR দিলাম, এখানে এ ছিল IN, ট্রেন। এখানে যদি ভুল হতো আমাদের এই নাম্বার 3 তে, এখানে যদি বোট না লিখে আমরা অন্য কিছু লিখতাম তাহলে কিন্তু এখানে এ থাকতো না, আর এখানে এ না থাকলে আমাদের এই ট্রেনও হতো না। তাহলে একটি জিনিস যদি ভুল হয়ে যায় অন্যটিও কিন্তু ভুল হয়ে যাবে। তাই সবগুলো সঠিক না হলে এই ক্রসওয়ার্ড কমপ্লিট হবে না, অর্থাৎ সলভ করা যাবে না। তারপর দেখো এখানে আছে কার, একটি গাড়ির ছবি। নাম্বার 5 এ আছে কার। আমরা এখানে দেখি নাম্বার 5 এ দেখো এখানে আড়াআড়ি সি লেখা আছে, আর এখানে আর আমরা লিখেই ফেলেছি। তাহলে এখানে শুধুমাত্র আমরা এ লিখব, তাহলে হয়ে গেল CAR, কার। দেখো কত সুন্দরভাবে আমাদের এই ক্রসওয়ার্ডটি সলভ করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এইরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।